নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, নভেম্বর মাসের মাঝামাঝি এই সময় যেন কুম্ভ রাশির জীবনে নতুন বাতাস বইয়ে দিতে এসেছে। গ্রহগত অবস্থান আপনাকে এমন এক সপ্তাহের দিকে টেনে নিচ্ছে যেখানে দায়িত্ববোধ, সাফল্য আর পরিবর্তনের শক্তি একসাথে জেগে উঠবে। আপনি যেন নিজের ভেতর এক নতুন আলো জ্বালাতে চলেছেন। বিশেষ করে শনি, রাহু আর বুধের মিলিত প্রভাব আপনার জীবনকে ধীরে ধীরে স্থিরতার দিকে নিয়ে যাবে। কাজ, সম্পর্ক, পরিবার বা নিজের মানসিক জগৎ সব জায়গায় আপনি নতুন অভিজ্ঞতার দরজা খুলে দেখবেন। আজকের এই বিশ্লেষণে আমরা বিস্তারিতভাবে দেখব নভেম্বর 10 থেকে 16 তারিখ কুম্ভ রাশির জন্য ঠিক কী ধরনের সুযোগ, সতর্কতা এবং সম্ভাবনা নিয়ে আসছে। তো প্রথমত আমরা কর্মজীবন এবং অর্থনীতি নিয়ে কথা বলবো। তো চলুন, এই সপ্তাহে কর্মক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের জন্য ধীরে ধীরে এক স্থিরতা ও শৃঙ্খলার পরিবেশ তৈরি হবে। গত কিছুদিন ধরে যে চাপ, অনিশ্চয়তা বা মনোযোগের বিচ্যুতি ছিল তা এখন কমে আসবে। শনি আপনার মানসিক দৃঢ়তা বাড়াচ্ছে, আর সেই জন্যই আপনার ফোকাস আগের তুলনায় অনেক পরিষ্কার অনুভূত হবে। যে কাজগুলো অসম্পূর্ণ রয়ে গিয়েছিল বা যেগুলো নিয়ে আপনার দ্বিধা ছিল সেগুলোতেও অগ্রগতি দেখা দেবে। সহকর্মীদের সহায়তায় গুরুত্বপূর্ণ কোনো প্রজেক্ট সফল হওয়ার সম্ভাবনা এই সপ্তাহে খুবই প্রবল। অফিসের পরিবেশ আগের তুলনায় বন্ধুত্বপূর্ণ থাকবে এবং এটাই আপনার কাজে গতি এনে দেবে। যারা টিমওয়ার্কে ভিত্তিক কাজ করেন তারা বিশেষভাবে সুবিধা পাবেন, এমনকি আপনার নেতৃত্ব গুণও ফুটে উঠতে পারে এবং সিনিয়রদের কাছ থেকে প্রশংসাও পাওয়ার সম্ভাবনা আছে। অর্থনৈতিক দিক থেকে সপ্তাহের মাঝামাঝি সময় বিশেষভাবে লাভজনক হবে, বিশেষ করে যাদের পাওনা আটকে আছে। পুরনো কোনো অর্থ বা বকেয়া ফেরত আসার সম্ভাবনাও এই সময়ে জেগে উঠবে। তবে নতুন বিনিয়োগ বা কোনো বড় সিদ্ধান্তে তাড়াহুড়া করা ঠিক হবে না। রাহুর অবস্থান বলে দেয় চটজলদি সিদ্ধান্ত ভুল পথে নিতে পারে। তাই বিনিয়োগ করতে হলে অবশ্যই অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ গ্রহণ করুন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মাঝারি গতির হলেও লাভজনক সুবিধা তৈরি হবে। নতুন ক্লায়েন্ট বা নতুন যোগাযোগ আসতে পারে, যা ভবিষ্যতে আপনার ব্যবসা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনলাইন ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিক্রি বাড়ার সম্ভাবনা আছে। আমদানি, রপ্তানি, মার্কেটিং সফটওয়্যার বা কনসালটেন্সি কাজের সাথে যুক্ত কুম্ভ রাশিরা বিশেষভাবে উপকৃত হবেন। সপ্তাহের শেষে খরচ কিছুটা বাড়তে পারে, বিশেষ করে পারিবারিক বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে। তাই বাজেট মেনে চলাই ভালো। ফাইন্যান্স সম্পর্কিত কাজে কাগজপত্র বা ডকুমেন্ট ভালো করে যাচাই করুন। ক্যারিয়ার ও আর্থিক দিক থেকে সপ্তাহটি আপনাকে ধীরে ধীরে সাফল্যের দিকে নিয়ে যাবে। ধৈর্য, পরিকল্পনা এবং সহযোগিতা এই তিনটি বিষয় আপনাকে সবচেয়ে বেশি উপকার দেবে। তো প্রেম এবং সম্পর্ক যদি আমরা দেখি, এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে বেশ ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। বিশেষ করে অবিবাহিতদের জন্য রোম্যান্সের নতুন আলো জ্বলতে পারে। আপনি হয়তো কারোর প্রতি আগ্রহ অনুভব করবেন, কিংবা কেউ আপনার প্রতি আকৃষ্ট হয়ে যোগাযোগ শুরু করতে পারে। গ্রহগত অবস্থান বলছে এই সময়টায় বন্ধুত্ব থেকেও সম্পর্কের বীজ জন্ম নিতে পারে। প্রেমিক প্রেমিকা বা দম্পতিদের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে কিছু ভুল বোঝাবুঝি বা হালকা মনোমালিন্য হতে পারে, তবে এই ভুল বোঝাবুঝি দীর্ঘস্থায়ী হবে না। সময় দেওয়া, শান্ত থাকা এবং সৎভাবে কথা বলা এই সমস্যাগুলো মিটিয়ে দেবে। গ্রহ বলছে এই সপ্তাহে আবেগের তুলনায় বাস্তব ও পরিণত আচরণ সম্পর্ককে শক্তিশালী করবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দম্পতিরা একে অপরের প্রতি দায়িত্ববোধ বাড়তে দেখবেন। পরিবারের বিষয়ে একসাথে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে, যা সম্পর্ককে আরও স্থিতিশীল করবে। সঙ্গী আপনাকে মানসিকভাবে উৎসাহ দিতে পারেন এবং আপনি তাকে পাশে থাকলে সেও নিরাপত্তা অনুভব করবে। তো পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন। অনেক কুম্ভ রাশি বাড়িতে সম্মান ও ভালোবাসা ফিরে পাবেন, বিশেষ করে যারা গত কিছুদিন ধরে কিছুটা বিচ্ছিন্ন অনুভব করছিলেন তাদের জন্য এটি সুখবর। বাবা মা বা বড়দের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যারা দূরত্বে থাকা সম্পর্ক বজায় রাখেন, অর্থাৎ লং ডিস্টেন্স করেন, তাদের জন্য এই সপ্তাহে যোগাযোগ বাড়তে পারে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হতে পারে, যা উভয়ের জন্যই ইতিবাচক হবে। এই সময়
সময় আপনার ব্যক্তিত্বে কোমলতা, আন্তরিকতা ও নতুনভাবে বোঝার ক্ষমতা তৈরি হবে। আর এই পরিবর্তনই আপনাকে সম্পর্ক উন্নত করতে সাহায্য করবে। তো মানসিক অবস্থা এবং আত্মবিশ্বাস অবস্থা যদি আমরা পর্যালোচনা করি, তো এই সপ্তাহে কুম্ভ রাশির মানসিক জগতে স্থিরতা, বাস্তববাদ এবং আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়বে। আপনি এখন আগের তুলনায় অনেক পরিপক্ক সিদ্ধান্ত নিতে পারবেন। অতীতের কোনো ভুল বা ব্যর্থতা এই সপ্তাহে আপনাকে নতুন শিক্ষা দেবে। আপনি বুঝতে পারবেন ভুলের মধ্যেই ভবিষ্যৎ উন্নতির পথ লুকিয়ে থাকে। মানসিকভাবে স্বচ্ছতা তৈরি হবে এবং আপনি নিজের ভিতরের শক্তি খুঁজে পাবেন। তবে মানসিক ক্লান্তি বা ওভার থিঙ্কিং কিছুটা থাকতে পারে, বিশেষ করে রাতের দিকে কিছু চিন্তা মাথায় ঘুরতে পারে। তাই মেডিটেশন, প্রার্থনা, নীরব বসে থাকা কিংবা প্রাকৃতিক পরিবেশে হাঁটাহাঁটি আপনার মাথার ভার কমাতে দারুণ সাহায্য করবে। যারা সৃজনশীল কাজ করেন, আর্ট, কন্টেন্ট ক্রিয়েশন, লেখালেখি বা সঙ্গীত, তাদের জন্য এই সপ্তাহ নতুন ধারণা ও অনুপ্রেরণা এনে দেবে। বুদ্ধিবৃত্তিক কাজের ক্ষেত্রেও চিন্তার স্বচ্ছতা বাড়বে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আপনার আত্মবিশ্বাস বাড়বে। আপনি নিজের কাজ নিয়ে গর্ব অনুভব করবেন। কোনো পুরনো সমস্যার সমাধান পাওয়ার সম্ভাবনাও রয়েছে, যা আপনাকে মানসিক হালকাতা দেবে। তো এই সপ্তাহে মানসিকভাবে আপনাকে পরিণত, শান্ত এবং ভারসাম্যপূর্ণ করে তুলবে। স্বাস্থ্য এবং শারীরিক দিক যদি আমরা দেখি, তো স্বাস্থ্যের ক্ষেত্রে এই সপ্তাহ কুম্ভ রাশির জন্য মোটামুটি ইতিবাচক হলেও কিছু সতর্কতা প্রয়োজন। রাহুর অবস্থানের জন্য বড় কোনো শারীরিক সমস্যা দেখা দেবে না, তবে হালকা সর্দি, কাশি, মাথা ব্যথা বা ক্লান্তি অনুভূত হতে পারে। অতিরিক্ত কাজের চাপ থাকলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়তে পারে, তাই নিয়মিত জলপান, পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম এড়িয়ে গেলে চলবে না। বিশেষ করে আপনি যদি অনেক সময় কম্পিউটারের সামনে কাজ করেন, তাহলে চোখে চাপ অনুভূত হতে পারে। শরীরচর্চা, যোগাযোগ বা সকালের দিকে হাঁটা এবং সন্ধ্যার আগে বিকালের দিকে হাঁটা স্বাস্থ্যকে ভালো রাখবে। যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তারা এই সপ্তাহ থেকে নতুন রুটিনে শুরু করলে ফল দ্রুত পাবেন। তো ডায়েটের দিকে নজর দিন। তেল ঝাল কমিয়ে হালকা খাবার খান। বেশি রাত জাগা এড়িয়ে চলুন। সপ্তাহের শেষে শরীরে শক্তি ফিরে আসবে এবং মনও চাঙ্গা থাকবে। ভ্রমণ এবং সুযোগ আছে কি এ মাসে? তো ভ্রমণের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। অফিসের কাজে বা পারিবারিক প্রয়োজনে যাত্রার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ দিকের যাত্রা শুভ ফল আনবে। এই ভ্রমণ শুধু যাত্রা নয়, বরং এক ধরনের সুযোগও এনে দিতে পারে। নতুন মানুষের সঙ্গে পরিচয়, নতুন যোগাযোগ কিংবা ভবিষ্যতের কাজের পরিকল্পনা সবই সম্ভব। ব্যবসায়ীদের জন্য ভ্রমণ লাভজনক হতে পারে। নতুন ক্লায়েন্ট বা নতুন বাজার ধরার সম্ভাবনা আছে। পারিবারিক ভ্রমণ হলো আহ পারিবারিক ভ্রমণ হলে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে, মানসিক চাপ কমবে। যাত্রার সময় সামান্য সতর্কতাও দরকার। কাগজপত্র, টাকা পয়সা ও প্রয়োজনীয় জিনিস ভালো করে গুছিয়ে নিন। শুভ সময় এবং পরামর্শ যদি আমরা দেখি, আহ যদি আমি দিই, তো এই সপ্তাহে কুম্ভ রাশির ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করবে। শুভ দিনে 11 ও 15 নভেম্বর, এই 2 দিন নতুন কাজ শুরু, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া বা কোনো যোগাযোগ করা বিশেষভাবে ফলপ্রসূ হবে। নীল ও রূপালী রং আপনার মন শান্ত করবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়াবে। শুভ সংখ্যা 4 আপনাকে স্থিরতার পথে নিয়ে যাবে। এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করতে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই যে সিদ্ধান্তই নেবেন মন শান্ত করে নিন। সপ্তাহের শেষ ভাগে কর্মক্ষেত্র বা অর্থ সংক্রান্ত কোনো সুখবর আসতে পারে, যা আপনার আত্মবিশ্বাস আরও বাড়াবে। পরিবারের সাথে সময় কাটান। নিজের স্বাস্থ্য ও মানসিক শান্তিকে গুরুত্ব দিন। তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি, শনিবার একজন প্রতিবন্ধী ব্যক্তি বা সাহায্য প্রার্থীকে খাদ্যদান করুন। এটি আপনার জীবনে শুভ শক্তি বৃদ্ধি করবে এবং মানসিক শান্তি দেবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।